ওয়াসিম আকরামকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা নির্বাচনী প্রচারণার অংশগ্রহণের জন্য সন্ত্রাস কবলিত গোপালগঞ্জে যাওয়া কোনোভাবে সমীচীন হয়নি বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের এখনো কর্মী সংখ্যা কিন্তু খুব বেশি নয়। সেই অল্প কিছু কর্মী সংখ্যক নিয়ে তাদেরকে বিপদে ফেলে এরকম সন্ত্রাস কবলিত একটি জেলা, যে জেলার নাম গোপালগঞ্জে যাওয়া আদৌ কি তাদের কর্মী সমর্থকদেরকে বিপদে ফেলে নেতা কর্মীরা কি পালিয়ে গেছেন কিনা সেটি কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণার জন্য তারা গোপালগঞ্জে যাওয়া কি আদৌ সমীচীন হয়েছে কিনা সেটি আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। এবং একই সাথে আপনারা যে নতুন রাজনৈতিক দল দেখেছেন, সেই নতুন রাজনৈতিক দল গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের গত 1 বছরে যে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা গত 15 বছর ধরে বিভিন্ন সময়ে বঞ্চিত ছিল, সেই দক্ষ বঞ্চিত পুলিশ ক্যাডার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিএনপি পন্থী হিসাবে তারা এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখন জামাতের প্রেসক্রিপশনে সেই দক্ষ পুলিশ বাহিনীকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু তারা সরিয়ে দিয়েছিল। এনসিপির একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির নাম ছিল মার্চ টু গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জে যে হামলা হয়েছে, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এবং একই সাথে আজকের এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যত কথা বলেন, তিনি রাজনীতিক ডক্টর শফিকুল মাসুদ যত কথা বলেন তত কথাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি যত বক্তব্য দেন তত বক্তব্য পাড়া মহল্লাতে আগে খুনি সংগঠন, ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভাষায় বক্তব্য দিতেন, ডক্টর মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখনো গণমাধ্যমে সেরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার কথায় কোন ধরনের শিষ্টাচার নাই, কোন ধরনের ভদ্রতা নাই, কোন ধরনের রেসপেক্ট আমরা দেখতে পাই না। সুতরাং ডক্টর মাসুদের মতো জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দরা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যত অশ্লীল, অসভ্য এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা ওনাদেরকে অনুরোধ করবো আপনাদের বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন। যদি আপনারা প্রত্যাহার না করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী কিন্তু ঘরে বসে থাকবে না। আপনার বক্তব্যের প্রতিবাদে পাল্টা বক্তব্য দিবে, রাজপথে কিন্তু আপনার বক্তব্যের প্রতিবাদে যা যা করার দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তা করবে ইনশাআল্লাহ।